অধিকার চেয়েছি বলে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। ইমানের আওয়াজে ঠিক কিনা? অধিকার চেয়েছি বলে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। আরে কাউয়া আর ডাকে না কাকা, ঠিক নে? আরে কাউয়া আর ডাকে না কাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক? দেশে আগুন লাগায়া জনতারে পুড়ায়া, জনতারে পুড়ায়া দেশে আগুন লাগায়া পালায়া ছাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা বলো? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলি ঢাক। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। মারহাবা। আল্লাহকে আমি আল্লাহকে চাও, আমি আল্লাহকে চাইলে লাগবে নবীর অনুসরণ। ও গোলাম, নবী বলে আমি নবীকে চাও, কয়ে চাই, তবে আমি নবীর সুন্নতকে মোহাব্বত করো। নবীকে মোহাব্বত করবা তো সুন্নতকে মোহাব্বত করো। সুন্নতকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে আমার উম্মতেরা শোনো শোনো, যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। এই এলাকায় সুবহানাল্লাহ আসিনি? আওয়াজ দেওয়া লাগবে নি? তাহলে জুড়ে বলবেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়াটা সাধারণ বিষয় না, নবীর সাথে জান্নাতে যাওয়াটা সৌভাগ্যের বিষয়। কি বলেন ঠিক না বেঠিক? আমরা কেন নবীকে ভালোবাসবো? কারণ হলো নবী সবচেয়ে ভালোবাসার বেশি যোগ্য। দুনিয়ার জমিনে মানুষ যখন মানুষকে ভালোবাসে চারটা গুণ দেখিয়া ভালোবাসে। এক নম্বরে মানুষ ভালোবাসে জামানিয়াত সৌন্দর্যের জন্য, দুই নম্বরে মানুষ ভালোবাসে কামালিয়াত যোগ্যতার জন্য, তিন নম্বরে ভালোবাসে নওয়ালিয়াত অনুগ্রহের জন্য, চার নম্বরে ভালোবাসে করাবিয়াত আত্মীয়তার জন্য। ভালোবাসা হলো তিন প্রকার। কই প্রকার? এই ইমানের আওয়াজে বলবেন ভালোবাসা কই প্রকার? এবার চাতলপাড়ের মুরব্বীরা যদি চাষ্টলে বসে বসে যারা বয়ান শুনে তারা যদি বলে জাকারিয়া আল হামিদি আসছে আর চাতলপাড়ের যুবক যুবতীরা ভালোবাসা শিখাই গেছে। এই ভালোবাসা কোন ভালোবাসা? আমরা নাপাক ভালোবাসা শিখাই না, আমরা আলেম ওলামারা শিখাই আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। ঠিক কিনা বলো? আমরা দুনিয়ার নাপাক ভালোবাসা শিখাই না, নিব্বা নিব্বির ভালোবাসা না। এরে যুবক, তুমি আজকে ভালোবাসো নাপাক নাপাক। তুমি ভালোবাসা করতে চাও, প্রেম বিনিময় করতে চাও, তোমার আল্লাহর সাথে করো। মুহাব্বত হলো তিন প্রকার। মুহাব্বত কয় প্রকার বলেন? মুহাব্বত হলো আরবি শব্দ, বাংলা হলো ভালোবাসা। ভালোবাসা হলো তিন প্রকার। একটা হলো মুহাব্বতে আকলি, মুহাব্বতে তবঈ এক নাম্বার, মুহাব্বতে আকলি দুই নাম্বার, মুহাব্বতে ঈমানি তিন নাম্বার। এক নাম্বার হলো মুহাব্বতে তবঈ, যার অর্থ হলো স্বভাবগত ভালোবাসা, নেচারালি ভালোবাসা। নেচার ভালোবাসা কাকে বলে? স্বভাবগত ভালোবাসা কাকে বলে? আব্বা আম্মা সন্তানকে মহাব্বত করে নিজের পেটের সন্তান হওয়ার কারণে। সন্তান আব্বা আম্মাকে ভালোবাসে নিজের আব্বা আম্মা হওয়ার কারণে। স্ত্রীকে ভালোবাসে বাড়ি ঘর, বাবা মা, বান্ধবী, বোন সব ছেড়ে দিয়ে অচেনা অজানা একটা জায়গায় অচেনা লোকের হাত ধরে তোমার ঘরে চলে আসছে। তোমার স্ত্রী হওয়ার কারণে তুমি তাকে ভালোবাসো। এইটাকে বলা হয় মুহাব্বতে তবঈ, নেচারগত ভালোবাসার নাম। দুই নাম্বার হলো মুহাব্বতে আকলি, বিবেকগত ভালোবাসা। একজন ডাক্তার ভালো চিকিৎসা করার কারণে আপনার বিবেক বলে থাকে ভালোবাসা দরকার।
মানুষ বলে অমুক ডাক্তারের কাছে তোমার মেয়েটাকে নিয়ে যাও, ভালো চিকিৎসা করে। এমন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার সুন্দর আর্কিটেকচার, সুন্দর আর্কিটেক্ট করতে পারে, ভালো ডিজাইন করতে পারে বিল্ডিংয়ের ভালো ডিজাইনার আর্কিটেকচারকে মানুষ মহাব্বত করে যোগ্যতার কারণে। ভালো আলেমকে মানুষ মহাব্বত করে, কয় তার যোগ্যতা আছে। আপনার বিবেক বলে, জ্ঞান বলে, বুদ্ধি বলে, এই মানুষটার যোগ্যতার কারণে তাকে মহাব্বত করা দরকার। ভালো ড্রাইভার জ্যামের মধ্যেও সুন্দর করে নাড়ায়া চাড়ায়া চিপা চাপা দিয়া চলে আসছে, বলে ড্রাইভারটা বড় ভালো, তাকে মহাব্বত করা দরকার। বিবেক বলছে, কর্মদক্ষতা দেখছেন বলে আপনার বিবেকে আসছে, ভালোবাসা দরকার। এইটাকে বলা হয় মহাব্বতে আকলি, বুদ্ধিগত দেমাগগত ভালোবাসা। 3 নাম্বার ভালোবাসার নাম হলো মহাব্বতে ঈমানি। এই মহাব্বতকে বলা হয় ঈমানের দাবিতে ভালোবাসার নাম। ঈমানের দাবিতে ভালোবাসবো আল্লাহকে, ঈমানের দাবিতে ভালোবাসবো নবীকে, ঈমানের দাবিতে ভালোবাসবো আমরা সাহাবাদেরকে। যাকে ভালোবাসবো ঈমানের দাবিতে, সেইটাকে বলা হয় ঈমানের দাবি। নবীকে মহাব্বত করতেই হবে, না করলে হবে না। নবী বলে, আমার সাহাবারা শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আপন বাবা মা পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী পুত্র শুধু তাই না, আর তোমার নিজের জানের চাইতেও বেশি মহাব্বত আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। কার কথা? নবীর কথা। কার কথা? তাহলে আমাদের জীবনের চাইতেও সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে আমাদের নবীকে। তবে আমাদের ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, আমাদের ঘৃণা হবে আল্লাহর জন্য। আমরা দান করব আল্লাহর জন্য, আমরা দান করব না আল্লাহর জন্য। এবার আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি আর বলি এই ভালোবাসাটা আল্লাহর জন্য, তাহলে আমার এই ভালোবাসার মধ্যে নেকি দিবেন কে? এই চাতলপাড়ের মানুষ, ইমানের আওয়াজে আল্লাহর নামটা নাও, নেকি দিবেন কে? ইমানের আওয়াজে আল্লাহর নামটা মুখে নিতে কি লজ্জা লাগে নাকি? জবান দিয়েছেন কে? ইমানের আওয়াজে জবান দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়েছেন কে? ওরে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নামটা নেন না, বলেন না আল্লাহ। আরো ইমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহর জন্য ভালোবাসলে আমি আল্লাহর নেকি দিব। মান আহাব্বা লিল্লাহ, নবী বলে আমার কোন উম্মত যে আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আমার কোন উম্মত যে আল্লাহর জন্য ঘৃণা করবে, ও আতা লিল্লাহ, দান করবে আমি আল্লাহর জন্য, মানা লিল্লাহ, দান করবে না আল্লাহর জন্য। আল্লাহর নবী কয় ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে হলো পরিপূর্ণ ঈমানওয়ালা। যার ভিতরে আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সে কোনোদিন পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না। করে না? ঠিক কিনা? এই ইমানের আওয়াজে ঠিক কিনা? মুসলিম জাতি হলো সিংহের জাতি। নবীর নেচার আমাদের মাঝে থাকা লাগবে। আমরা বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা হলাম নবীর সেনা। মুসলমান ভয় করে না বুলেট বোমা। ঠিক কিনা বলো? আজ আমাদের ওসমান হাদি দেখিয়ে দিয়েছে আমরা বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা সিংহের জাতি, আমরা লড়াই করতে জানি, পিছুপা হইতে জানি না, আমরা জালিমের বুলেটকে ভয় করি না। ঠিক কিনা? তোমরা মনে করেছ 1 জুলাই যুদ্ধ হাদিকে তোমরা হত্যা করে পার পায়া যাইবা? না রে বাঙালি, না না। এমন একটা হাদিকে তোমরা মারবা, এমন শত শত হাজার হাজার হাদি বুক পেতে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলো? কান খুলে শুনে রাখো, আজকের চাতলপাড় মাহফিল থেকে আমি হামিদি বলে যাই, যারাই তোমরা হাদির উপরে গুলি চালিয়েছ, ওসমান হাদির উপরে, ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, বাংলার জমিনে আবারও একটা আন্দোলন হবে, আবারও একটা যুদ্ধ হবে, আর ওই যুদ্ধ হবে বাংলার জমিন থেকে সন্ত্রাসবাদী দূর করার যুদ্ধ, ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা, রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছো ইনশাআল্লাহ? এক হাদি লুকান্তরে লক্ষ হাদি গড়ে গড়ে আমরা উমরের সৈনিক, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। কোনো তাগুতি শক্তিকে আমরা ভয় করার সময় নাই। ঠিক কিনা বল? মুসলিমি আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর। ঠিক কিনা? এই ওসমান হাদি লাইফ সাপোর্টে আছে। আল্লাহ থেকে সুস্থতার নিয়ামত দান করুন, পড়ি আমিন।
বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, হাদিকে গুলি করেছে শুক্রবারে, আজ রবিবার মনে হয়, ঠিক না? আজ রবিবার, গতকাল সারাদিন তোমরা কি করছিলা? আজকে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে। আরে ওরা দাদার দেশে চলে গেছে, তারপরে তোমরা চেকপোস্ট বসিয়েছো। মনে রাখবা, অনতি বিলম্বে সেই হাদির উপরে যারা গুলি করেছে তাদেরকে যদি পাকড়াও না করতে পারো, আমরা কিন্তু জানি কার নির্দেশে গুলি করা হয়েছে। এই দেশের বর্তমান মানুষ 5ই আগস্টের অতীতের মানুষ নয়। যদি কেহ চিন্তা করে আবার 5ই আগস্টের অতীতে চলে যাবে বাংলাদেশ, কখনো হবে না। 5ই আগস্টের পরে বাঙালি মানুষ এখন সজাগ হয়ে গেছে। এখন তারা ঘুমাইলেও চোখ খুলে ঘুমায়। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো লম্পট, কোনো বাটপার, নব্য কোনো স্বৈরাচার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাঙালির দামাল ছেলেরা যখন হাতে কাস্তে কুদাল নিয়ে মাঠে নামবে, তোমরা লেজ গোটায় পালাইবার জায়গা পাবা না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, এ আমার উম্মত, তোমরা আমি নবীকে চাও বলে চাই, তবে আমি নবীর সুন্নতকে ভালোভাবে আঁকড়ে ধরবা। খালি দাওয়াত খাওয়ার নাম সুন্নত না, তসবিহ পড়ার নাম সুন্নত না, টুপি পরলেই সুন্নত আদায় হয় না। আরো অনেক সুন্নত আছে, সেই মৎসের মধ্যে একটা সুন্নত হলো হককে হক বলা, বেঠিককে বেঠিক বলা, সত্য ন্যায়ের কথা বলা, সত্য ন্যায়ের পথে চলা, ঠিক কিনা? যারা চাকরির ভয়ে, যারা পারিবারিক হারানোর ভয়ে সত্য কথা বলে না, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আমি হক কথা বলবো, সাদা কি সাদা বলবো, কালোকে কালো বলবো। আমাকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, দেশ থেকে দেশান্তর করা হয়, আমার নবীর শিক্ষা হলো, নবী যেমন কোনোদিন হার মানে না, তাগুদি শক্তির কাছে মাথা নত করে নাই, সেই বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মতেরা চাকরির ভয়ে কোনো দুর্নীতিবাজের কাছে, কোনো খারাপ মানুষের কাছে, কোনো ক্ষমতাশীলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? নবী আমার দিনের দাওয়াত দেওয়ার পূর্বে ছিল আল আমিন উপাধি। মক্কার সময় বলে আল আমিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশ্বস্ত। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো নেই নিষ্ঠা আদর্শবান যুবক আর কোথাও নাই। আল্লাহু আকবার। নবী আমার নবুয়ত পাওয়ার পূর্বেও জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে গালি দেই নাই। আজ আমরা ওই নবীর উম্মত হয়ে মিথ্যা কথা বলি কি বলি না? গালি দেয় কি দেয় না? যেই মাত্র জিব্রাইল এসে পয়গম্বরের নিকট ওয়াহির বার্তা প্রেরণ করে গেল, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর পয়গম্বরের জিব্রাইল চাপ দিয়া ধইরা এরপরে আবার বসাইয়া বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ 5টা আয়াত নবীকে জানায়া দিল। 5টা আয়াত এমন ভারী, নবী আমার বলে দৌড়াইয়া খাদিজাকে গিয়া বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমারে চাদর দ্বারা আবৃত করে ধরো। নবীর জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে, নবী ভয় পায়া গেছে। নবী আমার দিনের দাওয়াত পাওয়ার পরে মানুষকে একত্রিত করলো পাহাড়ের নিকটে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলল, এই মক্কার মানুষেরা, আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? কয়, হ্যাঁ বিশ্বাস করব। নবী আমার বলে, তাহলে আমার আল্লাহর আযাবের ফেরেশতারা তোমাদের জন্য অপেক্ষা করে। তোমরা বলো আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মক্কার মানুষেরা বলো আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যারা আল আমিন বলছেন তাদের মাথাটা গরম হয়ে গেছে। এতদিন মনে হয় ভালো ছিল, এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? ইয়া আল্লাহ, আমি কই ওয়াজ করতেছি, গুরুস্থানে বয়ে ওয়াজ করলে আমার আওয়াজে মরা মানুষ ফালতু একটা বলে বলে নাউজুবিল্লাহ। আপনারা আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক বেঠিক কিছুই বলেন না রে ভাই। শীতে ধরছে নাকি আপনাদেরকে?
কয় না কে শীতে ধরছে নাকি? আওয়াজ দিবেন তো জোরে জোরে ইনশাআল্লাহ। এবার আবুল আহাব কয়, এই মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? ধ্বংস হও, ধ্বংস হও। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আল্লাহর বন্ধুরে গালি দিয়েছে, কত বড় সাহস, কত বড় সাহস! বলেন তো, আপনার বাবাকে যদি আপনার সামনে কেউ গালি দেয় আপনি মেনে নিবেন নাকি? কথা বলে না, মেনে নিবেন নাকি? নবীকে অনুসরণ করব কেমন করে? আমি নবীর মুহাব্বতের দাবিদার। নবীর মুহাব্বতের দাবিদার হলেই চলবে না। নবীর মুহাব্বতে যে নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত আস্তিক নাস্তিকদের ফাঁসির দাবিতে বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমে আন্দোলনও করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বন্ধুকে গালি দিয়েছে, ওরে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এ আবু লাহাব, তুই ধ্বংস, তোর কালো হাত ধ্বংস, তোর 14 গোষ্ঠী ধ্বংস। আল্লাহু আকবার! কেমন মায়ার নবী আমার, আর কেমন নবী পাইছরে মুসলমান! যেই নবীকে আমার আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে, আমার আল্লাহ যেই নবীর প্রেমে পাগল, আরে সমস্ত নবী রাসূল আল্লাহর প্রেমে পাগল, স্বয়ং আল্লাহ আমাদের নবীর জন্য পাগল। আল্লাহু আকবার! কোন কোন নবীর উপাধি এক এক রকম, আমাদের নবীর উপাধি সব নবীর উপাধির চাইতে ভিন্ন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, আর আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, আল্লাহর ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার! যাকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে তারে গালি দিচ্ছে। আহারে, আমার সামনে যদি কয় যে নবী খারাপ, তাইলে আমি জাকারিয়া আল হামিদি একটা কূপ দিয়া তাকে মধ্য দিয়া একদম চিরে ফেলবো। কি আপনারা তাই করবেন নাকি তারে সুমা দিবেন? তাহলে যদি আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে এরকম শাস্তি হয়, যে বাউল নামের ফাউলারা আল্লাহর শানে কথা বলে, কুরআন নিয়ে কথা বলে, ওদের ফাঁসির দাবি এই দেশের মানুষ করবে, আর অনতি বিলম্বে ফাঁসি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বলেন ঠিক কিনা? যেই বাউল সরকার, আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আগামাতা বলে খুঁজতে পায় না। কুলাউজবি রব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাহও নাসে, আল্লাহর ফেরেশতারা লইয়া বলে নাসে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বাউল সরকারদেরকে, এই সমস্ত ফাউলদেরকে ধরে ধরে কচি কচি করে কুকুর বিড়ালকে খাইয়ে দেওয়া দরকার। ওদেরকে জনসম্মুখে নঙ্গ করে, অর্ধনগ্ন করে, পুরানগ্ন করে উল্টা লটকাইয়া পিটানোর দরকার। একটা একটা করে ধরে ধরে ছাঁটাই করা দরকার। এই বাংলার জমিনে যত বাউল সরকার আছে একটারও ঈমান নাই, সবগুলা নাস্তিক, সবগুলা খায় না পাক, করে না পাক কি কাজ, 24 ঘন্টা না পাকের ভিতরে থাকে। মুত্তা ফানি লয় না, আজ্জা হসে না, 24 ঘন্টা গাঞ্জা খা, বিড়ি লয়া ঘুমা, হে বেহালা লয়া কোরআন হাদিসের তাফসীর করে। আছে না নাই? খারাপ লাগেনি? বালা পাইলে পাইবেন, না পাইলে না। আমার ওয়াজ ইতালি কি ঠিক নিও? আপনি আমার হাতিয়া দিতেন লিখে আমি হক কথা ছেড়ে দিমু? হ্যাঁ, আপনি এখানে আমার রাসূল লাগে কথা কয় না। হ্যাঁ, প্রথম আমার ধর্ম, এরপরে দেশ জাতি, ঠিক না? ঠিক। এজন্য আমার ভাইরা, নবীর শানে যারা বেয়াদবি করবে, যেথায় বেয়াদবি করবে সেথায় প্রতিহত করতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? এবার নবী আমার দিনের দাওয়াত দেয়। নবীর দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষগুলা নবীর পিছনে শত্রুতা শুরু করে দিয়েছে। নবী আমার মানুষকে যখন দিনের দাওয়াত দেয়, কেউ বলে নবীকে পাগল, কেউ বলে মোহাম্মদ জাদুঘর, কেউ বলে মোহাম্মদ হলো কবি, কবিতা বানায়া বানায়া বলে। কেউ কেউ উপাধি দেয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মজনুন, কেউ কেউ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাহির, কেউ কেউ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ শায়ের, কেউ কয় জাদুঘর, কেউ কয় কবি, আবার কেউ বলে পাগল। কিন্তু আমার নবী পাগল নাকি? আমার আল্লাহ পাকের প্রেরিত আল্লাহর বন্ধু। নবী আমার দাওয়াত দিতে যায়, দাওয়াত দিতে যাওয়ার পথে বৃদ্ধা মহিলা নবীর পথের মধ্যে কাটা বিছায়া দেয়। নবী আমার মক্কার অলিতে গলিতে হাঁটলে মক্কার কাফেররা নবীর উপরে ময়লা ফালায়া দেয়। এমনকি নবী আমার যখন হেরেম শরীফের ভিতরে নামাজ আদায় করতেন, মক্কার কাফেররা উটের পচা নারী বুড়ি আমার নবীর কাঁধের মধ্যে ফালায়া দিত। নবী আমার সিজদা থেকে উঠতে পারত না। আল্লাহু আকবার!
আমরা এমন নবীর আদর্শ উম্মত, যেই নবী কোনোদিন শত্রুর সাথে খারাপ আচরণ করে না। যেই মহিলা নবীর পথের মধ্যে কাটা বিছাইয়া দিত, একদিন হঠাৎ করে নবী আমার তাকায় দেখে নবীর পথের মধ্যে আর কাটা দেখা যায় না। নবী জিজ্ঞাসা করলো, এ আমার সাহাবায়ে কেরাম, বলো এই কাটা এখন কেন নাই? যেই মহিলা কাটা বিছাইয়া দিত সেই মহিলা কোথায়? একজনের কাছ থেকে খবর পাইল মহিলা অসুস্থ, পাহাড়ের চূড়ায় মহিলার বসবাস, পরিবার সন্তানাদি কেউ নাই, একা একা বৃদ্ধা মহিলা কষ্ট করতেছে। নবী আমার দৌড়াইয়া ডাইরেক্ট চলে গেল বৃদ্ধা মহিলার বাড়িতে। আল্লাহু আকবার, এই আওয়াজে হবে না, ইমানের আওয়াজে আল্লাহু আকবার। যাইয়া দেখে মহিলা শুয়ে আছে তার বিছানায়, আর ওই মহিলা বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করে দিয়েছে। মায়ার নবী আমার তার সেবা করলো, তা বিছাইয়া দিতা। কার জন্য বিছাইয়া দিতা? বৃদ্ধা মহিলাটা বলে, মুহাম্মদ নামের একটা পাগল আছে, আব্দুল্লাহর ছেলে, মানুষের বাপ দাদার ধর্ম ভোলা দেয়, মানুষকে বিধর্মী করে ফেলে। তার পথের মধ্যে আমি কাটা বিছাইয়া দিতাম, তার পা দিয়া যখন কাটা ঢুকতো আর রক্ত বের হইতো, আমার কাছে বড় মজা লাগতো, খিলখিল করে আমি হাসতাম। মায়ার নবী বলে, রে বৃদ্ধা মহিলা, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কখনো কাছ থেকে দেখেছো? কয় না না। কই সেই আব্দুল্লাহর ছেলেই মুহাম্মদ আজ তোমার খবর নেওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। এমন আদর্শবান নবী আমার। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেছে, আহারে এত সুন্দর আদর্শবান মানুষটার পথে আমি কাটা বিছিয়ে দিতাম। এমন আদর্শের মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, পাগল হইতে পারে না। কালেমা পরে মুসলমান হয়ে গেছি। মক্কার বড় বড় লিডাররা কয়, না না, যত দিন যায় মুহাম্মদের পাওয়ার খালি তত বাড়ে, মানুষ দিন 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 খালি মুসলমান হয়ে যায়, এই মুহাম্মদকে কোনোভাবে দমানো যায় না। ওই কেমন করে দমাই বা মুহাম্মদকে? বলো সে কি চায়? সে যা চায় তাকে তাই দেওয়া হবে। আবু তালেবের কাছে নালিশ নিয়ে গেল, যায় বলে, হে আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে থামাও। সে যদি না থামে আমরা তাকে হত্যা করব। সে যদি চায় রাজত্ব, তাকে রাজত্ব দেওয়া হবে। সে যদি নারী চায় নারী দেওয়া হবে। সে যদি আরো কিছু চায় তাকে তাও দেওয়া হবে। আবু তালেব আইসা বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও মক্কার রাজত্ব, রাজত্ব দেওয়া হবে। তুমি যদি চাও নারী, নারী দেওয়া হবে। তুমি যদি সম্পদ চাও, তোমাকে সম্পদ দেওয়া হবে। একটু কি দিনের দাওয়াত বন্ধ করা যায় না? নবী আমার ডেকে বলে, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি কোনোদিন আমার মালিকের দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমার ডান হাতে সূর্য দেওয়া হোক, বাম হাতে চন্দ্র দেওয়া হোক, গোটা দুনিয়ার রাজত্ব আমার কদমে রাখলেও আমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এবার চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, একটা কথা শুনে রাখো, তুমি মৃত্যু পর্যন্ত দাওয়াত দিতে থাকো। আমি আবু তালেব যতদিন জীবিত আছি, একটা ফুলের টোকাও কেউ তোমাকে দিতে পারবে না। আল্লাহু আকবার। নবী আমার দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে না। আর আপনি আমি একটু কিছু হইলেই কই সর্বনাশ, আর এখানে দাওয়াত দেওয়া যাবে না, দিলেই সমস্যা হয়। ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, কিন্তু গান বাজনা বন্ধ হয় না। আরে বাংলার মানুষকে একটু লোভ দেখাইলেই নাস্তিকের পক্ষে গিয়ে আন্দোলন করে। কিছু জারদ সন্তান আছে, আরে জারদ সন্তান না হইলে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনের পক্ষে গিয়া কয়, আবুল সরকার জেলে কেন? জবাব চাই, জবাব চাই। বিনা দলিলে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সমস্যা না হলে আল্লাহ বিদ্বেষী একটা লোকের পক্ষে কথা বলতে পারে না। যুগে যুগে যারা আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, প্রত্যেকটার জন্মের সমস্যা আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, ভালো করে দেখবেন, খোঁজ নিয়ে। যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, দেখবেন প্রত্যেকটার কোনো না কোনো একটু এদিক সেদিক 19-20 ডাল মে তো কুছ কালা হে কাবাব মে হাড্ডি, কিছু না কিছু তো আছে। নবী আমার কয়, না না, দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে, দাওয়াত দিতে থাকবো। আমাকে কেউ পছন্দ করুক না করুক, দাওয়াত বন্ধ করা যাবে। আমরা নবীর আদর্শ শিখেন কিছু জীবনী থেকে, নবীর জীবনী থেকে। নবী আমার কোরআন তেলাওয়াত করে
কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দেয়। মক্কার কাফেররা কয় না না, এই মুহাম্মদকে আর রাখা যাবে না, হত্যা করতে হবে। ভারত থেকে জামাত নামক একটা জাদুঘর ভাড়া করে আনলো। আইনা বলে, আয় জাদুঘর, নবীকে তুমি হত্যা করে ফেলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জাদুটনা করে হত্যা করো। লম্বা ঘটনা সংক্ষেপ করে বাবা আপনাদেরকে একটু মুজাকারা করে বলে যাই। জামাত নামক জাদুঘর বলে, আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি আমাকে কি দেওয়া হবে? এবার আবু জাহেল বলে, যা চাইবা তাই দেওয়া হবে। জামাত নামক জাদুঘর মুহাম্মদ আরবিকে হত্যা করার জন্য মক্কার সেই কাবা ঘরের দিকে রওনা হয়ে গেল। যাইয়া দেখে নবী আমার বসে আছে কুরআনে কারীম নিয়া। জামাত নামক জাদুঘর ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়ো। জাদুর মন্ত্র পড়িয়া পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলে দাও রে মুহাম্মদ। তুমি কেমন জাদুর মন্ত্র পড়ো শোনাও। মায়ার নবী ডেকে ডেকে বলে, জামাত নামক জাদুঘর, আপনি একজন জাদুঘর, একজন জাদুঘর অন্য জাদুঘরের মন্ত্র বুঝে। আমি যদি জাদুঘর হয় অবশ্যই বুঝবেন এটা জাদুর মন্ত্র কিনা, জাদুর কোনো কিতাবের সাথে এটা মিলে কিনা। আমি পড়ি, আপনি শুনেন, আমারটা মিলাইবেন জাদুর মন্ত্র হয় কিনা। নবী আমার কুরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر মায়ার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত কেমন মজা হবে, কেমন মজা হবে। সব পৃথিবীর যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত আসবে, আমার মায়ার নবীর মতো সুন্দর চরিত্রবান কণ্ঠওয়ালা আর কেউ আল্লাহ পাঠাবে না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত কেমন মজা, কেমন মজা। নবী আমার তেলাওয়াত করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। জামাত নামক জাদুঘর হাত দুইটা ভদ্র সাথে আদবের সাথে এইভাবে বাইধা কাবা ঘরের চতুরাঙ্গিনায় হেলান দিয়া এমনভাবে অপলক দৃষ্টিতে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত শুনে। খেলাকার খেলাকার হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? জামাত নামক জাদুঘর দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে এক পর্যায়ে নবী আমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। জামাত নামক জাদুঘর ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করবা না। যেই বাণী শুনলে পড়ে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পড়ে চোখের কোটায় পানি জমে যায়, যেই বাণী শুনলে পড়ে ক্লান্ত হৃদয় শান্ত হয়ে যায়, সকল অশান্তি গ্লানি পেরেশানি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে কলিজার ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, ওই বাণী দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না, পারে না, পারে না। আমি ওয়াদা দিলাম এটা সত্য, এটা সত্য, নবী সাক্ষী দিলাম, কোরআন সত্য, তুমি সত্য, আল্লাহ সত্য। আমাকে হাতে হাত ধরাইয়া কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? কোরআনের পথ ছাড়া অন্য পথে শান্তি আসেনি। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নই কখনো ভীত, ঠিক কিনা? যার বুকে কোরআন আছে সে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে, কয় না করে। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক কিনা? এই দিন কায়েমের পথে আমরা কে কে শহীদ হতে চাই? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ, ঠিক কিনা? এবার আবু জাহেল উকবা সাহেবরা কয়, আহারে আমরা জামাত নামক জাদুঘর পাঠাইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জাদু করে হত্যা করার জন্য, কিন্তু না না, এখন দেখলাম বাঁশি উল্টা বাজে, উল্টা বাজে, উল্টা বাজে। বেড়া দিলাম ক্ষেত রক্ষার জন্য, বেড়াই কিন্তু ক্ষেত খাইয়া ফেললো। যে জাদুঘর পাঠাইলাম মুহাম্মদকে মারার জন্য, জাদুঘর ওই মুসলমান হয়ে গেল। কারণটা কি? আল্লাহু আকবার! বলেন তো কুদরত কার? খেলা কার? খেলা কার? এখন যারা কয় খালি খেলা হবে, খেলা হবে, আমরা তো মাঠে আছি, তোমরা কই? ইয়ো দাদারা, কাহারা বাঙ্গা হারকেন দিয়া খুঁজে বেড়াই, পাই না, কই গেলা? খেলা হবে, খেলা হবে, মাথায় নামায়া দিয়া তোমরা কই গেলা? আমরা তো মাঠেই আছি। আসলে তোমরা খেলা পারো না, তোমরা হইলা সাফাবাজ, সাফাবাজ, ঠিক কিনা? খালি কুলসি বাজে বেশি, ঠিক না বেঠি? বড় বড় ডায়লগ দেয়, কেউ কাউয়া কাহা কয়ো তুমি? জ্বালা, বড় জ্বালা। ফখরুল সাহেব, পদ্মা সেতু কে করেছে? চিনেননি লোকটা রে? কর্ণফুলী টানেল কে করেছে? পালাবো না, দরকার হলে ফখরুল সাহেব আপনার বাসায় গিয়ে থাকবো। ই লোকটারে আমি এমন খুঁজতাছি, কিন্তু পাই না। বিশ্বাস করেন, যদি পাইতাম বুকে জড়াই একটু মনের কথা মনে হইয়াছেন, কানে কানে যে কি কইলাম এটা একমাত্র আল্লাহ জানে। পাই না লোকটারে খুঁজতে। এমন একটা অবস্থা দেশের, দুঃখ কই কমু। স্মার্ট বাংলাদেশের বক্তব্য দিতেছে। ছাত্রলীগের নেতারা, তোমাদেরকে নিয়ে আমার অনেক আশা। তোমাদেরকে দিয়ে একটা স্মার্ট পরে দিহার নাই আর দেখাতে না। কি ও কাহা গেছে বই? ও মা হঠাৎ কাছে স্টিজ মিষ্টি বাইঙ্গা কাহা। আল্লাহ যখন ধরে বালা করে ধরে, কেউ ঠিক নিও, ওটা ঠিক না। এত এত মানুষকে কষ্ট দিয়ে, শত শত আলেমদেরকে জেলখানায় ভরে, নিরপরাধ মানুষদেরকে কষ্ট দিয়ে তারা পরিবারের সাথে দেখা করতে পারে নাই, ছোট বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, এমনকি নিজের সহধর্মিনীর সাথেও দেখা করতে দেয় নাই। এত মানুষকে হত্যা করে, গুম করে, টর্চার করে, আয়না ঘরে নিয়ে, এরপরে কই কি অপরাধটা করেছি আমি? ওই মুস্তাক ফৈজির ভাষায় একজন মাসুম মানুষ হওয়া গেছে, কোনো দোষ নেই, মাত্র খালি জন্ম নিয়েছে দুনিয়া। হ্যাঁ, দেশে আগুন লাগায়া জনতারে পোড়ায়া, জনতারে পোড়ায়া, দেশে আগুন লাগায়া পালায়া ছাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা বলো? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক আছে?
অধিকার চেয়েছি বলে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। ইমানের আওয়াজে ঠিক কিনা? অধিকার চেয়েছি বলে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। আরে কাউয়া আর ডাকে না কাকা, ঠিক নে? আরে কাউয়া আর ডাকে না কাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক? এবার আবু জাহেল কয় সর্বনাশ হয়ে গেল, জামাত নামক জাদুঘর তো পাঠাইলাম জাদু করার জন্য, মুসলমান হয়ে গেছে। এবার তাদের মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, ওই ভাতিজা কি পরে একটু শুনবার দরকার আছে। এমনিতেই মানুষ কেন মুসলমান হয়ে যায়? এই ভাতিজার কণ্ঠে আর কোরআন তেলাওয়াতে এমন কি আছে যে মানুষ মুসলমান হয়ে যায়? একটু গিয়া শোনা লাগবে, একটু গিয়া শোনা লাগবে। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়া কয় না কে? ইমানের আওয়াজে একবার বাজান দিল থেকে মুখটা ভরে আল্লাহর নাম টানেন, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। এবার আবু জাহেল উকবা সাইবা লুকাইয়া লুকাইয়া রাতের আধারে নবীর তেলাওয়াত শুনতে যায়। যাইয়া নবীর তেলাওয়াত শুনলে এমন পাগল পারা হয়েছে রে, এখন নবীর তেলাওয়াত না শুনলে আর ঘুমে ধরে না, আর ভালো লাগে না। একদিন হঠাৎ করে তিন রাস্তার মোড়ে একটা দীক্ষা কেল্লা নিচের দিকে দিয়ে কই সর্বনাশ করে দিচ্ছে। আমির হামজা আবু জাহেলের দিকে তাকায়, কই কিরে বড় নেতা কই গেছিলে? কই সর্বনাশ, শরম শরম। এই আবুল আহাব কই গেছিলে? কই কোন যেত না। এই উকবা সাইবা কই গেছিলে? কই কোন যেত না। কই হেসা কইরা ক কিতাব পড়ে মুহাম্মদের হুমকাম ইসলাম কুদ্দুর। আমির হামজা বড় চালাক মানুষ, ভাই সর্বনাশ, আমরা মানুষকে বাধা দেই, মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। আমরাই যদি যাই মানুষকে বলবো তোরা না করো, যাইবার লাগা তোরা যাস, তো তোরা আগে জুতা দিয়ে ফিটাইবি। কি ঠিক নিও? একটা বাড়ি মাটির ফেলে মাটির দিকে তুইলা দিবনি? সর্বনাশ। তাহলে কি করতে হবে? কসম খা। কি কসম? ভাই লাত মানাত উজ্জার কসম করে বললাম তাদের দেবতার নাম, বড় বড় তিনটা দেবতা। কয় লাত মানাত উজ্জার কসম, কয় আর কোরআন তেলাওয়াত শুনতে আসবি না? কয় আসবো না। কয় কসম, কয় কসম। চলে গেছে। কসম খাওয়ার পরে আবু জাহেল কয় আমি বড় নেতা, আমার ডরে কেউ মনে যাইতো না, হেরা শুধু হাতি নেতা। আমি যখন বড় নেতা আমারে সবাই ডরাইব, কেউ যাইতো না, আমি যাই গে। আমির হামজা কয় আবু জাহেল বড় নেতা, হেরা মনে যাইতো না, আমি যাই গে। আবুল হাব কয় আরে হেরা তো আরো বড় নেতা, হেরা যেত না, আমি স্যাংসা ছোট মানুষ হাতি নেতা, আমি যাই গে। ইটা করতে করতে বলে গেছে। পরের দিন আবার সকালবেলায় ফজর হয়ে গেছে, আবার দেখা কই গেছিলে? ভাই একই পথের প্রতীক, তুমি যেই পথের প্রতীক আমি একই পথের প্রতীক। এমন করতে করতে তৃতীয় দিন যখন একত্রিত হয়ে গেল, এবার আমির হামজা তার বৃদ্ধা আঙ্গুলি দিয়া, পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়া মাটির মধ্যে একটা দাগ দিছে, দিয়া কয় এখন কয় তুই যদি আয়স তাহলে তুই কি? আবু জাহেল কয় আমি যদি আগামীকাল কোরআন তেলাওয়াত শুনতে আই তাহলে আমি 100 বেটার জন্য। কয় তুই? আমি পুরা গ্রামে। না এমনি হইতো না, মায়ের কসম। কোনো মায়ের কসম মানতাম না। নয়া নাহের মধ্যে ওই মাটির খদ দেয়, এই যে আমি ফাউদা দাগ দিছি এটার মধ্যে নাক দিয়ে খদ দিয়া কজা হারাইতাম না, হারাইতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরে তোরা আমার রাসূলের আমার হাবিবের দাওয়াত বন্ধ করে দিবি, আমি একটা খেলা দেখাই দেই, দেখ খালি অপেক্ষা। পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল, রাহমাতুল আলামিন সারা রাত নবী আমার ইবাদতে কাটা দেয়, সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, আর নামাজে নবী কোরআন তেলাওয়াত করে। আম্মা জান আয়েশা বলে হে নবীর উম্মত, আমার নবী যখন সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়তো, যার জন্য নবীর পা মোবারক ফুইলা যাইতো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ চাদরওয়ালা নবী আমার, আপনি রাত্র বেশি উজাগর করবেন না, রাত্রি বেশি জাগরণ করবেন না। ও নবী আবার আপনি কেন এত রাত্রি জাগরণ করেন, কেন এত কান্না করেন? টেনশন করবেন না, আপনার ইন্তিকালের পরে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে যায়, নবী আমার কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম
আবু জাহেল অপলক দৃষ্টিতে তাকায় আছে মুহাম্মদ ভাতিজার তেলাওয়াত শুনে। পরের দিন শুনতে আবার যখন সকাল হয়ে যায়, কোন ফাঁকে দিয়ে সকাল হয় খবরই থাকে না, টেরই পায় না। এবার আমির হামজা কয়, আবু জাহেল, উকবা সাহেবা, আবু লাহাব, এক পাও নড়বি না, তোরা দাঁড়া, আমি বাড়ি থেকে আসতেছি। বাড়িতে দৌড়াইয়া পয়গম্বরের চাচা চলে গেল আমির হামজা, গিয়া নাঙ্গা তরবারি আয়না আবু জাহেলের কাদের মধ্যে রাখা কয়, আয় আবু জাহেল বল, আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত কেন শুনতে আসছিলি বল। কয়, হে আমির হামজা, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, ধরা যেহেতু খাই যাই গেলাম, ভাতিজার কণ্ঠের কুরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম হয় না। আল্লাহু আকবার। এবার আমির হামজা বলে, আবু জাহেল, একটা সত্য কথা বলবি, যদি মিথ্যা কথা বলো তাহলে তোর দেহ থেকে গর্দন আলাদা করে দিব। কয়, কি কথা? সত্য করে বল আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী নাকি? কয়, সত্য। আল্লাহু আকবার। আমার ভাতিজা মুহাম্মদ যে তেলাওয়াত করে কুরআন, সেই কুরআন কি সত্য? কয়, সত্য। আমার ভাতিজার আনিত দিন কি সত্য ধর্ম? কয়, সত্য ধর্ম। মানুষ না কেন? কয়, নেতৃত্ব চলে যাবে। ইমাম সাহেবরে মানতে ভালো লাগে না, আলেম ওলামারে মানতে ভালো লাগে না, নেতৃত্ব ছুটে দেব কবরও যায়। তোরা যদি একটা ফিডা মারিত ফরে ফেরেশতারা আল্লাহ হাজনের ফিডা কুতুল্লা তুল্লা কোমর দিব ইনশাআল্লাহ, বুঝছিস? এবার কয়, তাহলে সত্য নবী? কয়, সত্য নবী। ধর্ম সত্য? কয়, ধর্ম সত্য। কুরআন সত্য? কয়, কুরআনও সত্য। এবার আমির হামজা কয়, আজকে থেকে আমি চাচা আমির হামজা ভাতিজার ধর্মের অবলম্বন করে মুসলমান হয়ে গেলাম। আহা, এরপরে যখন দলে দলে মুসলমান হয়, এবার তো আর সহ্য হয় না, এবার তাকে হত্যা করতেই হবে, ফরজ হয়ে গেছে। এবার মুহাম্মদ আরবিকে হত্যা করার জন্য চক্রান্ত হয়ে গেল, দারুন নদওয়ায় মিটিং হয়ে গেল। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে বড় বড় নেতা আসলো। কেউ বলে তাকে দেশান্তর করে দাও, কয় না না, দেশান্তর করে দিলে যেখানেই যাবে সেইখানেই গিয়ে আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করবে। সব চাইতে বড় জাহেল, মূর্খ, সব চাইতে বড় সন্ত্রাসী, সব চাইতে নিকৃষ্ট, যার বাড়িতে হাজী সাহেবরা পায়খানা করে আসে। আবু জাহেল কয়, না না, দেশান্তর করা যাবে না, হত্যা করা হোক। এবার এই পরিকল্পনা যখন হয়ে গেল যে আবু জাহেল বলে যে মুহাম্মদকে হত্যা করতে পারবে, 100 লাল উট দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পৌঁছায় দিল, নবী আমার, আপনার জন্য আপনার মাতৃভূমি আর বসবাসের উপযুক্ত না। আপনি মদিনায় হিজরত করবেন, যেখানে সবুজ সবুজ খেজুরের বাগান আছে। আল্লাহু আকবার। নবী আমার হিজরতের আগেই যখন আল্লাহ ইশারা দিয়ে দিয়েছেন, একে একে সাহাবাদেরকে দলে 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 মদিনায় পাঠিয়ে দিলেন। আবু বকরের কানে কানে বলে রাখলেন, আবু বকর, আল্লাহ আমাকেও হিজরতের আদেশ করবেন, আর সেই হিজরতের সাথী হবেন আপনি আবু বকর। নবী আমার হিজরতের ঘটনার সেই হিজরতের সাথী হওয়ার জন্য যখন আবু বকরকে বললেন, আবু বকর 2টা উট কিনে রাখলেন। প্রত্যেক দিন উটগুলোকে সফরের সজ্জায় সুসজ্জিত করে প্রত্যেক দিন সে আবু বকর ঘরের মধ্যে দরওয়াজায় বালিশ দিয়ে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। না জানে নবী আমার আয়েশা যায়, আয়েশা ডাক দেয়, যদি দেরি হয়ে যায় আমার নবীর না জানে কোনো ক্ষতি হয়ে যায়। ঘটনাক্রমে যেই দিন নবীকে হত্যা করা হবে রাতের বেলায়, পয়গম্বর আরবিকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, আজকে রাতে আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। নবী আমার, আপনার দেশটা, আপনার আপনজনরা আর আপনজনরাই দুশ্মন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করে চলে যেতে হবে। নবী আমার নবীর জায়গার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া যখন ঘর থেকে বের হলেন, দেখলেন সামনে বিশাল বড় গর্ত খনন করে রেখেছে আবু জাহেল, আর চতুর্দিকে দুশ্মন। নবী আমার আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমার চতুর্দিকে দুশ্মন, আমি এই মুহূর্তে কি করব? আল্লাহ কয়, পয়গম্বর, হাতে এক মুষ্টি বালি নেন, সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফুঁক দেন। পয়গম্বর সূরা ইয়াসিনের এই একটা মুষ্টি বালি নিয়ে যখন ছড়ায় দিল, আয়াত পড়ে ফু দিয়া আল্লাহ সকলের চোখের মধ্যে পর্দা ঢেলে দিল। আল্লাহু আকবার। নবী আমার লম্বা ঘটনা, ওই গর্তের সাইড দিয়ে চলে গেল। আবু জাহেল নবীকে দ্রুত গতিতে ধরতে গিয়া গর্তের মধ্যে পড়ে গেল।
যত রশি সারে গর্ত তত গভীর হয়, যত রশি সারে গর্ত তত গভীর হয়। এবার আবু জাহেল বুঝতে পেরেছিলেন না, আর আমি এই গুহা থেকে মুক্তি পাবো না, এইটা আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না, তাকে ডাকো। পয়গম্বর বলে, চাচা এখনো সময় আছে, বলেন না ধর্ম আনবেন কিনা, ইসলাম মানবেন কিনা? কই মানব। পয়গম্বরের হাতটা বাড়ায় দিতে দেরি হয়, আবু জাহেলকে টান দিয়া তুলতে দেরি হয় না। এবার আবু জাহেল উঠতেও কয়, বুঝছি বুঝছি, তুই আরো বড় জাদুঘর। এবার আল্লাহ তার চোখে পর্দা ফালায় দেওয়ার পরে পয়গম্বর দৌড় দিয়া চাদর মুড়াইয়া আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার খালি বলছে, আবু বকর। আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার অবাক হয়ে বলে, আবু বকর, একটা মাত্র ডাক দিলাম রে আবু বকর। হে আবু বকর, আপনি কি ঘুমান নাই? ঘুমান নাই? আবু বকর বলে, নবী, যেই দিন আপনি বলেছিলেন গো পয়গম্বর, আবু বকর আপনি আমার হিজরতের হবেন সাথী, আমি সেই দিন থেকে পিঠ লাগায় কোনোদিন ঘুমায় না। ও পয়গম্বর, আমি চিন্তা করি, আমি আবু বকর যদি ঘুমায় যায়, আমি আবু বকর যদি ঘুমায় যাই গো নবী, আমি আবু বকর ঘুমায় গেলে দরওয়াজা খুলতে দেরি হলে কাফেররা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে গো পয়গম্বর, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় কি জবাব দিব? শুধু তাই না, নবী আমার, এমনকি আমার মেয়ে আসমা ঘুমায় না, প্রত্যেক দিন দূরের পথ আপনার জন্য খাবার রেডি করে রান্না করে আমার মেয়ে আসমাও সজাগ থাকে গো পয়গম্বর। ও পয়গম্বর, শুধু তাই না, এই ঘরের পিছনে তাকাইয়া দেখেন গো নবী আমার, আমাদের সফরের জন্য 2টা উট রাখলাম, আমি প্রত্যেক দিন উটগুলাকে দেখি আর রেডি করে রাখি। ও পয়গম্বর, উটগুলো ঘুমায় না। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়, কয়, আয় জিব্রাইল, আমার বন্ধুকে জানায় দাও আবু বকরের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। নবী আমার আবু বকরকে নিয়ে বলে, আবু বকর চলো, সর্বশেষ আমি আমার আল্লাহর ঘরকে দেখে যাই। পয়গম্বর আরবি হিজরত করবে, জন্মভূমি ছেড়ে চলে যাবে। মায়ার নবীর কলিজায় বড় আঘাত, মায়ার নবীর কলিজার থেকে বড় আঘাত, বড় আঘাত। নবী আমার কাবা ঘরকে ধরে ধরে বলে, এর কাবা, তোমার অলিতে গলিতে আমার চলাফেরার কাবা, রে কাবা, তোমার ধুলা মাটি আমার গায়ে লেগেছে, এ কাবা, তোমার বুকে আমি জন্ম নিলাম, তোমার বুকে আমি বড় হইলাম। রে কাবা, তুমি আমার আল্লাহর ঘর, মনে চায় না তোমাকে ছেড়ে আমি চলে যাই, কিন্তু আমার চতুর্দিকে দুশ্মন, আমি এতিম অসহায় মানুষ, জন্মের পূর্বেই বাবাকে হারায় ফেললাম রে কাবা, আর 6 বছর বয়সে মাকেও হারাইলাম, আর 8 বছর বয়সে দাদাকে হারাইয়া আমি একেবারে অসহায় হয়ে গেলাম। এরে কাবা, সর্বশেষ আমার একটা ভালোবাসার মানুষ ছিল চাচা আবু তালেব, আর একটা ভালোবাসার মানুষ ছিল খাদিজা। এই 2টা মানুষও যখন চলে গেল, আমার মতো অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি যখন তোমার দিকে দেখতাম, তাকাইতাম, আমার দিলটা শান্তি লাগতো, আর ভাবতাম আমার আল্লাহ আমার সাথে আছে। কিন্তু আজ আমার আপন জন্য আমার দুশ্মন হয়ে গেছে। এর কাবা, আমার মনে চায় না, চায় না তোমাকে ছেড়ে আমি চলে যাই, কিন্তু আমার আত্মীয় স্বজনরা যখন দুশ্মনী শুরু করে দিয়েছে, আমার আল্লাহর নির্দেশে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। নবী আমার বারবার কাবা ঘরের দিকে ফিরে ফিরে তাকায়, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি তোমার ঘরকে ছেড়ে চলে যাচ্ছি। মায়ার নবী কেঁদে কেঁদে বলে, আরে কাবা, আজ আমি এক বুক ব্যথা নিয়া, চোখের মধ্যে অশ্রু নিয়া তোমাকে ছেড়ে চলে যাই, চিরেই আমি মুহাম্মদ আবার তোমার বুকে ফিরে আসবো কালেমার পতাকা নিয়া, আর তোমার চাবি থাকবে আমি মুহাম্মদের হাতে, আমার মুখে থাকবে বিজয়ের হাসি। আল্লাহু আকবার।
নবী আমার রওনা হয়ে গেল, মায়ার নবী আমার গাড়ের সৌরের মধ্যে গিয়া আশ্রয় নিল। আল্লাহর পয়গম্বর আশ্রয় নেওয়ার সাথে সাথে যখন সকাল হয়ে গেল, আল্লাহ আদেশ দিল, এ কবুতর যা, আমার নবী গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আমার নবীকে যেন তারা ধরতে না পারে, টের না পায় যে গুহার ভিতরে মানুষ আছে। এই যাও যাও, যাইয়া তুমি সেই গুহার মুখের মধ্যে বাসাও বাবা, যাও রে যাও। এই মাকড়সা গিয়া জাল বাঁধো, জঙ্গলি কবুতর মাকড়সা এইসব বাসা বাঁধল, জঙ্গলি কবুতর বাসা বাইদা ডিম পর্যন্ত ছেড়ে দিল। কাফেররা আইসা দেখে না না, এখানে তো কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না, এই গুহার ভিতরে যদি মানুষ ঢুকতো কবুতর বাসা বাঁধতে পারতো না, মাকড়সার জাল থাকতো না। আল্লাহু আকবার। মায়ার নবীকে সাইডে দাঁড় করাইয়া আবু বকর বলে, নবী আমার দাঁড়ান, একটু দাঁড়ান, অনেক গর্ত দেখা যায়, এই গর্তগুলা বন্ধ করা লাগবে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। কেমন মহাব্বত নবীর নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। আবু বকর বলে, নবী আমার এইখানে অনেক গর্ত দেখা যায়, ও নবী আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর গর্তগুলা বন্ধ করে দেই। নিজের চাদরটা ছিঁড়ে 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 প্রত্যেকটা গর্ত আবু বকর বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়ে যাওয়ার পর আবু বকর নিজের পাটা ওই গর্তের মধ্যে দিয়া এমনভাবে একটা পা লম্বা করে আরেকটা পা শুরু করে বলে, পয়গম্বর আপনি আমার রানের উপরে ঘুমায়া যান। আল্লাহু আকবার। দু জাহানের বাদশা আবু বকরের রানের উপরে ঘুমাবে, কেমন ভাগ্য, কেমন কপাল। দু জাহানের বাদশা যার উড়ের মধ্যে ঘুমায় সে কত বড় ভাগ্যবান। এইদিকে গর্তের ভিতরে একটা সাপ নবীকে একটা নজরে দেখবে বলে বছর বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। আবু বকরের পায়ের মধ্যে একটু খুসা দেয়, একটু খুসা দেয়, সুরসুরি দেয়, আবু বকর পা সরায় না, পা সরায় না। সাপে আলতু করে কামড় দেওয়ার কারণে, বিশ্বের কারণে আবু বকরের সারা শরীর বিষে জড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। আবু বকর আওয়াজ করে না, আবু বকর শব্দ করে কান্নাও করে না, তীব্র বিশ্বের আঘাতে আবু বকরের সমস্ত শরীর নীল হয়ে যাইতেছে। আবু বকরের চোখ দিয়া অটোমেটিক পানি বের হয়া পয়গম্বরের গাল মোবারকে পড়ে যাওয়ার সাথে সাথে নবী আমার লাভ দিয়া উইঠা বলে, আবু বকর আপনার চোখে কেন পানি? আবু বকর বলে, নবী আমার এই গর্তের ভিতরে না জানে কি আছে, বিশ্বের কারণে আমার সারা শরীর ঝরঝরিত হয়ে গেছে গো নবী, না জানি বিষাক্ত কিছু আমাকে কামড় দিয়েছে। পয়গম্বর বলে, আবু বকর তুমি পাটা বের করো। পাটা বের করার পরে নবীর থুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে বিষটা পানি হয়ে যায়। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে। বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফের দেখিয়া সিদ্দিক কাফেরের ভয়েতে লোকায় পাহাড়ের গুহাতে, মাকড়সায় বাসা বাঁধিল, মাকড়সায় বাসা বাঁধিল ওই পাহাড়ের গুহাতে রে আমার, ওই মদিনার পথে। কাফের দেখিয়া সিদ্দিক গেলেন ভয় পাইয়া, নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার,
ওই মদিনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির থুথু তেড়ে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে। মারহাবা। খারাপ লাগেনি? চলবে নি নাকি শেষ করে দিব? চলবে, চলবে না শেষ করে দেই। কেডা কেডা সান দিয়ে হাত তুলে, ওই দে হেরা সাইজে শেষ করে দে। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন মনোযোগ নাই, মনোযোগ আসেনি। চলবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, কেন আল্লাহকে মুহাব্বত করবা, কেন নবীকে মুহাব্বত করবা? চার কারণে মানুষ মানুষকে মুহাব্বত করে। এক নম্বরে বলেছিলাম জামালিয়াত, সৌন্দর্যের জন্য মানুষ মানুষকে ভালোবাসে। আমার সময় ছিল যতটুকু বয়ান শেষ। এজন্য আমরা নবীকে মুহাব্বত করব। নবীকে মুহাব্বত করলে, নবীর সুন্নতকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করা হবে। নবীকে মুহাব্বত করলে আল্লাহকে ভালোবাসা হবে। আমরা নবীকে তো মুহাব্বত করি না, আল্লাহকে তো পড়ে। মসজিদের মাইকে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় না না, আমার ঠিকানা জান্নাত লাগবে না, নামাজ লাগবে না। যখন আজান হয় তখন কানে আঙ্গুল দিয়ে কম্বল লাগায় ঘুমায়। সারা রাত দাঁড়ায়, সারা রাত শুয়ে শুয়া আমল নামার কিতাব দেখেছে, মোবাইল দেখেছে। আজ মানুষের ঘরে শান্তি নাই, আজ মানুষের নিজের সংসারের জীবনের শান্তি নাই, আজ মানুষের ব্যক্তি জীবনের শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এর এক নাম্বার কারণ মানুষ নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে, এরে আমার উম্মত, তোমরা যদি দুনিয়াতে শান্তি চাও তাহলে আমি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবা। দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে গেলাম, ঔষধ হলো দুইটা। কয়টা? এই জুড়ে বলেন কয়টা? দুইটা ঔষধ। এই দুইটা ঔষধ কি কি? বিদায় হজ্জের ভাষণে পয়গম্বর বলে গেল, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, ভালোভাবে আঁকড়াইয়ে যদি ধরতে পারো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নতকে ভালোভাবে আঁকড়াইয়া ধরো। আজ আমরা নবীর মুহাব্বতের দাবিদার। আমরা দাবি করি আমার চাইতে বড় মুসলমান কেউ নাই, অথচ আমি চাষ্টলে বসে বসে টেলিভিশন দেখি, আব্বা আম্মার বেয়াদবি করি। আলেমদেরকে দেখতে আমাদের পছন্দ হয় না। মসজিদের মাইকে আজান হয়, মসজিদের নামাজ চলে, ওইদিকে কাদের বাড়িতে না জানে বিবাহের বক্সের দুমদুম আওয়াজ বাজে। আহারে, বিবাহের দুমদুম বক্সের আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। মুরব্বীদের সামনে দিয়া যুবকরা মোবাইলের গান বাজায় বাজায় যায়, সারাদিন খালি টিকটক, সারাদিন খালি ফেসবুকের রিলস দেখে, একের পরে এক দেখে খালি দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে, সময় ফুরা যায়। এইদিকে আব্বা ডাকে, আব্বার ডাকে সাড়া দেয় না, এইদিকে মা ডাকে, মায়ের ডাকেও সাড়া দেয় না। আজকাল যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। অথচ বাংলার জমিনে যুবকরা তাকাইয়া দেখে না যে এই সময় তার মতন যুবকেরা দেশ রক্ষা করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, আরে চুরবাটপার সন্ত্রাসবাদী মুক্ত করার জন্য হাদির মতো সৈনিকেরা, হাদির মতো যুবকেরা, হাদির মতো রাজনৈতিকবিদ, হাদির মতো দেশপ্রেমিকেরা জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। ওই সময় আমার বাংলার দামাল ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। না রে যুবক, না, নবীর আদর্শ তা না। নবীও দিনে নিজের মাতৃভূমিকে মহাব্বত করেছে, নিজের মাতৃভূমির প্রতি নবীর মহাব্বত ছিল কি ছিল না?
জুড়ে বলেন না ছিল কি ছিল না? এজন্য আজকে আমি চাতলপাড়ের যুব সমাজ যুবক ভাইদেরকে বলবো, এই মুরব্বী বাবারা, বয়স তো কম হয় নাই, দাড়িগুলা পাইকা গেছে, সাদা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে আসছে, আপনার দেহের চামড়াগুলা শুকনো খিজুরের মতো বলে গেছে, ঢিল হয়ে গেছে। আহারে, আপনি আগের মতো দৌড় দিতে পারেন না রে বাবা। এই যুবক, তোমার চোখের সামনে তোমার বাবার কালো চুলগুলা সাদা হয়ে গেল, তোমার টাকরা যুবক বাবাটা বৃদ্ধ হয়ে গেছে। যেই দিন তোমার কাছে আজরাইল আসবে, সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। আরে বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নয়। কোন দিন জানি মাইকে ঘোষণা হয়ে যায়, মসজিদের মাইকে অমুক নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কোন মসজিদের খাটিয়া যে তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার কোন দোকানের মার্কিন কাপড় যেন তোমার জন্য অপেক্ষা করতেছে, বাঁশের কোন ঝাড়জানি তোমার জন্য অপেক্ষা করতেছে, কত স্বজনরা না জানে প্রস্তুত হয়ে আছে তোমার লাশটা কাঁধে করে নেওয়ার জন্য। তুমি কি তাকাইয়া দেখো না? একসাথে চলাফেরা করলা, তোমার মতো যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবেও মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ঘুমের ঘরে ঘুমাইলো, পরের দিন তার জন্য আর সকাল হয় না, যুবকটা ঘুমের মধ্যেই মরে গেল। তুমি রাতের বেলায় ঘুমানোর সময় মুখের মধ্যে সুন্দর করে কম্বল দিয়া ঘুরে, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সিনেমা দেখতে 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 ঘুমায় গেল রে বাবা। এই মুহূর্তে যদি তোমার কাছে আজরাইল চলে আসে, নাপাক অবস্থায়, গুনাহ করা অবস্থায় তোমাকে যদি ধরে ফেলে, উপায়টা কি হবে? উপায়টা কি হবে? আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ তোদেরকে দুর্বল করে বানাইলাম। আমি আল্লাহ জানি তোরা জাহান্নামের আগুন সইতে পারবি না। আমি চাই না আমার একটা গোলামও জাহান্নামের আগুনে যাক। ও বান্দা, আমি তোদের জন্য জাহান্নাম বানাই নাই, কাফেরদের জন্য বানাইলাম। ও গোলাম, তুই কই হাঁটতেছ? তোর চোখের মধ্যে দুনিয়ার পট্টি বাঁধা আছে। আয় আয় বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আয়, ভুল পথে যাইবি না রে বান্দা, জাহান্নামের আগুন সইতে পারবি না। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, অতীতে আমরা যা করলাম, যা কিছু করলাম, সব বাদ দিয়ে দিব। এ মুরব্বী বাবা, জিন্দেগিতে অনেক গুনাহ করেছো, আজ তুমি এই জিনিসটা নিয়ত করো। তোমার যাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইছো, যার ঘর দিয়া ঘরওয়ালা হইছো, আরে নিজের হাতে এখানে অনেকেই আছে নিজের আব্বাকে কবরে শুয়াইছো, ঠিক নেই? এদিকে মনোযোগ আসেনি? এখানে অনেক মানুষ আছে এতিম, নিজের হাতে নিজের আব্বাকে কবরে শুয়াইছো, নিজের হাতে নিজের আম্মাকে কবরে শুয়াইছো, কবরে তাদেরকে একা একা দিয়া, উপরে বাসের ছাউনি দিয়া, লাভ দিয়া কবর থেকে উঠে চলে আসছো। কত বৃষ্টির পানি আব্বা আম্মার কবরে যায়, কত ঠান্ডা আব্বা আম্মার না জানি লাগে। আজ আমি আরামের কম্বল দিয়া ঘুমাই, কিন্তু আব্বা আম্মার কবরে কোনো কম্বল নাই। আমি যে আমার আখিরাতের ঘরের জন্য কিছুই তৈরি করতে পারলাম না। আমি আর নামাজ পড়ি না, আমি বেপরদায় চলি, গুনাহ করি, 24 ঘন্টা খালি মিথ্যা কথা বলি, একবারও কি চিন্তা করলাম না আমাকে আল্লাহ জীবনটা কেন দিয়েছে? বন্দেগি করার জন্য। বন্দেগি করলাম না, বন্দেগি না করে জীবনটা এমনিতেই কাটায় দিলাম। একটু অনুশোচনা আমার ভিতরে আসে না। এজন্য আজকে থেকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করব, জিন্দিগিতে এই চোখ দিয়া বহুত বেগানা দেখলাম, আর এই চোখের গুনাহ আমরা করব না। এই জবান দিয়া জিন্দিগিতে বহুত মিথ্যা কথা বলছো, এরা যুবক, এই জবান দিয়ে কত মানুষকে খারাপ ব্যবহার করে গালি দিয়ে কষ্ট দিয়েছো। তোমার ব্যবহারের কারণে আব্বা আম্মা তোমার প্রতি নারাজ, তোমার ব্যবহারের কারণে এলাকার মুরব্বীরা তোমার প্রতি নারাজ। তুমি এই কান দিয়া গান শুনলা, এই কান দিয়া তুমি নষ্ট জিনিস শুনলা, এই হাত দিয়া তুমি দুর্বলের উপরে প্রহার করলা, এই পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজে গেলা। তোমার মতো কত যুবক দেখবা অল্প বয়সে দাড়ি রেখে দিয়েছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে। বাবারে, তুমিও চেষ্টা করলে পারবা। যে যৌবন আল্লাহ তোমাকে দিয়েছে, সেই যৌবন আল্লাহ আমাকেও দিয়েছে। তোমার বয়স আমার বয়স বেশি হবে না, হয়তো কাহারও সমান হবে, কাহারও বড় হব, কাহারও ছোট হব না রে বাবা, না। চাইলেই তুমি জান্নাতে যেতে পারো, চাইলেই তুমি জাহান্নামে যেতে পারো। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এ গোলাম, আমি আল্লাহ তোদেরকে পরে দিলাম, শোন শোন,
যারা নেক আমল করবি তোরা জান্নাত পাবি, বদ আমল করবি তো জাহান্নাম পাবি। জাহান্নামটা আরামের জায়গা না রে বাবা, কবরটাও আরামের জায়গা না। এই জন্য আজকে থেকে নিয়ত করব, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, চোখ দিয়ে বেগানা দেখবো না, গুনাহের জিনিস দেখবো না, জবান দিয়ে কাউকে গালি দিব না, খারাপ ব্যবহার করব না, কান দিয়া গান শুনবো না, এই হাত দিয়া গরিবের উপরে দুর্বলের উপরে প্রহার করব না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজে যাব না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, মেয়েদেরকে বেপর্দায় ছাড়বো না, স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে পর্দায় রাখবো, নেশা করবো না, ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন কোনো কিছুই খাইবা না। যুবকরে আল্লাহর প্রেমে পাগল হইবা, দুনিয়ার কোনো মানুষের প্রেমে পয়রা জীবন যৌবন নষ্ট করবা না। দেশের বিরুদ্ধে কোনো স্বৈরাচারের পক্ষে নিবা না, দেশের বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত হইবা না, চুরি বাটপাড়িতে লিপ্ত হইবা না। দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা প্রস্তুত থাকবা। জিন্দিগিটাকে আল্লাহর বন্দিগি আর নবীর সুন্নত দিয়া সাজাইবা। অন্তরে যদি মুনাফিকি না হয়, আল্লাহর খাঁটি ভালোবাসা আর নবীর ভালোবাসা যদি চাও, নবীর শাফাআত যদি চাও, আল্লাহর জান্নাত যদি চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। হাত উঠে রাখবেন, একজন হাত নামাবেন না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, তোমার গোলামেরা ওয়াদা করতেছে জিন্দেগিতে আর গুনাহ করবে না, মিথ্যা কথা বলবে না। আয় আল্লাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করবে না। ও আল্লাহ, আলেম ওলামার সাথে, বাবা মার সাথে বেয়াদবি করবে না।